তো বন্ধুরা আখ্যা বলিউড এক তরফ আর ইমরান হাসমি এক তরফ। তো বন্ধুরা যেই এই ডায়লগটা মারছে সে বুঝে শুনে মারছে ডায়লগটা। কারণ এই মুভিটা দেখার পর আমি সেটা ফাইনালি বুঝে গেলাম। তো আমি কালকে হাক মুভিটা দেখলাম, তো দেখার পরে ভাবলাম রিভিউ করে দিই তোমাদের সাথে মুভিটা কেমন হয়েছে। এই মুভিটা বানাইছে তোমার হলো সুপর্ণা বর্মা। আর এই মুভিটা 2 ঘন্টা 16 মিনিটের মুভি। এটা একটা কোড ড্রামা মুভি। এই মুভিটা একটা রিয়েল কাহিনীর উপরে বানানো হয়েছে। এই মুভিতে তোমার হলো ইমরান হাসমি প্লেড বাই আব্বাস, আর ইয়ামি গৌতম প্লে বাই তোমার হলো সাজিয়া বানো। তো এই মুভিটা 1985 সনের একটা রিয়েল কাহিনীর উপরে বানানো মুভি। তো এই মুভির কাহিনীটা কি সেটা আমি তোমাদেরকে বলে দিই। সাজিয়া বানো নামের একটা মহিলা আব্বাস নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয়। বিয়ার পরে তাদের সংসার হয় 2-3 বছর। তো তাদের দুটো সন্তানও হয়। সন্তান হওয়ার পরে তাদের সংসারটা ভালোভাবে চলতেছিল। তো একদিন হঠাৎ করে আব্বাস একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ে করার পরেও তাদের সংসার, তারা 2 সতীন একসাথে থাকে। 2-3 বছর থাকার পরে শাহবানুকে মানে তালাক দিয়ে দেয়। তো তালাক দেওয়ার পরে সে একটা চুক্তি হয় যে তাদের সন্তান বড় হওয়া পর্যন্ত মানে তাদের যে একটা খরচ আছে খরচটা দিব। খরচটা দেওয়ার পরে মানে আছে খরচটা তো দিবই। তো কিছুদিন পরে দেওয়ার পরে সেটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে সে কিভাবে তাদের সন্তানকে মানুষ করব, সেই কারণে বহুত মাথা মারে। মারার পরে বেচারি কোর্টে যায় কেস করে দেয়। কেস করার পরে কি হয় না হয় সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলেই বুঝতে পারবা। যারা যারা কোর্ট ড্রামা মুভি দেখা পছন্দ করে তাদের জন্য এটা 1 নম্বর মুভি। আমার কাছে এই মুভিটা খুব ভালো লাগছে। মেন করে এই মুভিতে অ্যাক্টিং করছে যারা যারা মানে ইমরান হাসমির যা অ্যাক্টিং করছে আব্বাসের ভূমিকাতে, অসাধারণ অ্যাক্টিং করছে সে। তারপরে ইয়ামি গৌতম এর আগেও যত মুভি করছে সেগুলাতে কিন্তু টপ পারফরমেন্স দিছে। এই মুভিতে ভাই শাবানার উপর যে ক্যারেক্টারটা সে নিভাইছে সেটা কিন্তু অসাধারণভাবে আহ, করছে মানে অভিনয়টা করছে। তো বাকি এই মুভিতে যে তোমার আহ, কাহিনীটা আছে, কাহিনীটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে ডিরেক্টর। আর এই মুভির তোমার যে মিউজিকগুলা খুব সুন্দর হয়েছে। আর কোড ড্রামা যেগুলা দেখাইছে এগুলা সুপার মানে অসাধারণ বলা যায়। বাকি এই মুভিটা তোমরা যদি দেখো না এখনো, তোমরা যা সিনেমা ঘরে যা দেখতে পারো। কারণ এই মুভিটা একটা খুব সুন্দর মুভি। এই মুভি কোনো কন্ট্রোভার্সি না, কোনো জাতিকে ছোট করার জন্য এই মুভিটা বানানো নাই। মুভিটা একটা রিয়েল কাহিনীর উপরে বানানো, যেটা সবারই ভালো লাগবে। তো মুভিটা দেখার পর আমাকে কমেন্ট করে বলে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে দিও। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি।